এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন থানার সামনে এবং নিউ টাউন থানার সামনে এসআই তিনি বেরোচ্ছিলেন এমন সময় তার গাড়ি ঘিরে বিজেপি কর্মীদের মহিলা কর্মীদের বিক্ষোভ চলে এবং তাদেরকে এই দলদাস পুলিশ মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে যেভাবে মহিলাদের ওপরে অত্যাচার করছে, মহিলা প্রতিনিধি দলের ওপরে আমরা জবাব চেয়েছি। আমরা আমাদের মহিলা লিডারকে কখন ছাড়বেন, সেই জবাব চাওয়া অপরাধে আমাদেরকে মারধর করা হলো, ধাক্কামুক্কি করে ফেলে দেওয়া হলো, যা তা করা হলো, ধমকি দেওয়া হলো, চমক দেওয়া হলো, অ্যারেস্ট করা হবে। আমাদের অপরাধ কি? আমাদের মহিলা লিডারের অপরাধ কি? তাদেরকে বলতে হবে। আমরা সব সময় সন্দেশখালী মা বোনেদের সম্মানে রক্ষায় আমাদের লড়াই, আমাদের আন্দোলন থাকবে। আমাদের আন্দোলনকে এইভাবে মারধর, আমাদেরকে ধমক চমক দিয়ে আটকানো যাবে না। যতক্ষণ আমাদের প্রতিনিধি দলকে ছাড়া যাবে না, আমাদের লড়াই জারি থাকবে, আমাদের এই আন্দোলন জারি থাকবে। তাতে গাড়ি আমাদের গায়ে উপর থেকে চলে যাক, আমরা উঠবো না, আমরা উঠবো না এখান থেকে। পুলিশ বলছে বলে দেওয়া হবে, বলে দেওয়া হবে। কখন বলবেন আপনি? কখন বলবেন? বলার জায়গা আপনি বলেন না, বলার জায়গা আপনি বলছেন না। মারধর করাচ্ছে পুলিশকে দিয়ে। এই বেটা ছেলে পুলিশ, পুরুষ পুলিশ, মহিলা পুলিশ সবাইকে দিয়ে জোর দিয়ে, গায়ে জোর দিয়ে আমাদেরকে ঠেলে ফেলে দেওয়া হলো। আমাদেরকে কোনো কাগজ দেখাতে পারেনি, পুলিশরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পুলিশ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এরা কোনো কাগজ দেখাতে পারেনি। পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের মহিলাদের সঙ্গে আজকে দুর্ব্যবহার করেছে, খেতে পর্যন্ত দেয়নি, আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং কোনো কাগজ দেখাতে পারেনি। এই আমাদের গ্রেফতার বেআইনি ইল্লিগাল ভাবে আমাদেরকে গ্রেফতার করেছে এই মমতা ব্যানার্জির সরকার। এরা তৃণমূলের ক্যাডার, এরা কেউ পুলিশ নয়। এরা আজকে যা করলো এর প্রতিশোধ আমরা সবাই নেব, একদিন আমরা প্রতিশোধ নেব, প্রতিশোধ হবে। আজকে ওনারা বলছে যে খেলা ওনারা খেলছেন, এই খেলা ওদের সাথে হবে। আজকে নারী দিবসে মহিলাদের সঙ্গে যা করেছে, এই খেলা হবে মমতা ব্যানার্জির কাছে, মমতা ব্যানার্জির খেলা হবে। একদিন দেখবেন এই পুলিশদের সাথেও খেলা হবে, পুলিশদের সাথেও খেলা হবে, মমতা ব্যানার্জির সাথেও খেলা হবে। মহিলারা মমতা ব্যানার্জির সাথে খেলে নামাবে। অ্যাকচুয়ালি পুলিশের উর্দি পড়ে যারা রক্ষক তারাই এই ভক্ষকের কাজ করছে। পুলিশের উর্দি পড়ে যদি বেআইনি কেউ করে থাকে তাহলে পুলিশই করছে। আমার মনে হয় বর্তমান পুলিশদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ গণতন্ত্রকে এরা হরণ করছে প্রত্যেক ক্ষেত্রে। এখানে আমরা বারবার আমি এটা বলে থাকি, যেখানে শাসকের আইন চলছে এবং শাসকের আইনকে এরা কায়েম করছে এবং বেআইনিভাবে ইল্লিগালভাবে প্রত্যেককে, সাধারণ মানুষ থেকে, মহিলা থেকে, শিশু থেকে কেউ বাদ যাচ্ছে না। তো আজকেও আপনারা দেখলেন, কালকে নারী দিবস, আর আজকে আমরা যেহেতু এই নারীদের পাশে দাঁড়াতে গেছি, আমাদের হাল কি করেছে এই সরকার, এই পুলিশ। আগামী দিনে কি বারবার যাব, আবার যাব, ওদের পাশে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ। সত্যি কথা বেরিয়ে গেলে মমতা ব্যানার্জির অনেক মুশকিল হবে। একদমই ভারতী দি, আপনারা দিকে যেরকম টিভি আমরা দেখলাম যে সময় মহিলারা বাইরে ছিলেন তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কা দিয়েছে।
এখানে পশ্চিমবঙ্গে শুধু বাংলা নিজের মেয়েকে চায়, নিজের মেয়ে বলতে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর মা বোনেরাও বাংলার মেয়ে নয়, আমরাও বাংলার মেয়ে নই। আর রাস্তায় যারা আমাদের কর্মীরা যারা আন্দোলন করছিল, কেন আমাদের অন্যায়ভাবে ধরা হলো তার জন্য, আজকে তারাও বাংলার মেয়ে নয়। এটাই বোঝা যাচ্ছে বাংলাতে একটাই বাংলার মেয়ে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। আমরা সব বানের জলে ভেসে এসেছি। আমরা যখন আপনারা সন্দেশখালীতে যাওয়ার জন্য গিয়েছিলেন, আপনাদের আটকানো হয়েছে 70 কিলোমিটার আগে, সেরকম আজকেই সিবিআই শেখ শাহজাহানের বাড়িতে, তার যে বাজার রয়েছে সরবেরিয়াতে, সমস্ত জায়গায় আজকে দেখুন, আজকে দ্রৌপদী যেরকম দুঃশাসনের রক্ত চেয়েছিল, নয়তো সে মাথায় চুল বাঁধবে না বলেছিল, কারণ দুঃশাসন তার চুল ধরে টেনেছিল, সেরকমই আমাদের বাংলার মহিলাদের শান্তি হবে না যতক্ষণ না এই শেখ শাহজাহানকে কলকাতার রাস্তা দিয়ে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে তাকে দিল্লি এই মানে ঠান্ডা হবে না, হৃদয় ঠান্ডা হবে না। যে অত্যাচার হয়েছে, যে অপমান হয়েছে, তার কোনো বিচার হবে না যতক্ষণ না এই গুন্ডা, এই ক্রিমিনাল সাজা পায়। সুতরাং আমাদের আন্দোলন চলবে। আজকে আটকানো হয়েছে, আমরা আবার 2 দিন বাদে যাব। আমরা দেখি কতবার তারা আমাদের আটকায়। আগে থেকে বলবো না, এবার আগে থেকে বলবো না, এবার চুপচাপ যাব। এবার সেখানে গিয়ে আপনাদেরকে জানাবো, আর আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানতে পারবেন, আর এই চটিচাটা পুলিশ জানতে পারবে। আমরা এবার জানাবো না, এবার আমরা লুকিয়ে যাব। আমাদের প্রত্যেককে ধাক্কিয়ে ধাক্কিয়ে রাস্তায় ফেলে দিয়ে আমার প্রচুর জায়গায় চোট লেগেছে। হিচড়াতে হিচড়াতে সবাইকে নিয়ে এই থানায় এনে রেখেছে। বলছে টেকনো থানায় অ্যারেস্ট করেছে, তার কোনো অ্যারেস্ট মেমো নেই। বলছে আমরা 151-এ প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করেছি, কেন আপনারা একটা কগনিজেবল অফেন্স, বড় অপরাধ করতে যাচ্ছিলেন, সেই জন্য আমরা অ্যারেস্ট করেছি। এই নিউ টাউনের পথে হাঁটা যাবে না, যেখানে সেখানে 144 সম্পূর্ণরূপে বেআইনি। শেখ শাহজাহানের যে সিবিআই হয়েছে, আমরা হাইকোর্টকে জানাবো যে আমাদের এই ইলিগাল অ্যারেস্ট এবং যতগুলো কেস আছে শেখ শাহজাহান রিলেটেড সবকটা সিবিআইতে যাতে যায়। আপনাদের যে জামিন হলো সেটা কি কোনো টাকা, কোনো বন্ডে? আমাদের পিআর বন্ডে জামিন দিয়েছে, এবং আমাদের যখন জামিন দিয়েছে তখনও কিন্তু অ্যারেস্ট মেমো রেডি হয়নি। আমরা জিজ্ঞেস করলাম যে আমরা কি আসামি? বলছে হ্যাঁ আপনারা আসামি। আমি বললাম তাহলে আমাদের অ্যারেস্ট মেমো কোথায়? আমাদের অ্যারেস্ট মেমো ছাড়া বেল হবে কি করে? তখন একটা অ্যারেস্ট মেমো বানিয়ে নিয়ে এলো, সেটাতে সত্যি জায়গা কোথা থেকে অ্যারেস্ট করেছে তা লিখতে চাইছিল না। তারপরে আমাদের চাপে পড়ে সেটা লিখেছে, কিন্তু 2টোর সময় অ্যারেস্ট করেছে, 6:30টায় অ্যারেস্ট মেমো দিয়ে বেল দিয়েছে, এবং কিচ্ছু খেতে দেয়নি, জল ছাড়া খাবার ছাড়া আছে। আপনারা কি আবারও যাবেন? আমরা 100 বার যাবো, প্রত্যেক দিন যাবো। দিদি, আপনারা আবার কবে ভাবছেন সন্দেশখালী যাবো? এবার আমরা জানিয়ে যাব না। আমরা সন্দেশখালীতে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। বলি, আমার বাড়ির বাইরে বেরোলে যদি 146 ধারা জারি থাকে, কেউ বাড়ির বেরোলো বাইরে, সঙ্গে সঙ্গে রাস্তায়, সারা ওয়েস্ট বেঙ্গলে সব রাস্তায় 146 ধারা জারি। আমরা নিউ টাউনের একটা রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছি, গাড়ি থেকে টেনে বের করে ব্যারিকেড লাগিয়ে দিয়ে হিচড়াতে হিচড়াতে পুলিশের জিপে তোলে। এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে আইন বিরোধী কাজ, এবং আমরা এটা ছাড়বো না। সন্দেশখালী আমরা রোজ যাব, সন্দেশখালীতে যাওয়া আমাদের আটকাতে পারবে না এভাবে। এবং অ্যারেস্ট মেমো দেয়নি, খেতেও দেয়নি, জলও দেয়নি। এই 6:30টার সময় যখন বলছে পিআর বন্ডে সই করুন, আমরা বললাম যে অ্যারেস্ট মেমো ছাড়া আমাদের ইলিগাল ডিটেনশন করলেন কি করে? তখন অ্যারেস্ট মেমো বানিয়ে আমাদেরকে ধরালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে যদি প্রতিটা বাড়ির সামনে 144 ধারা থাকে, তাহলে তো এমার্জেন্সি, এটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে দেশের মধ্যে। এটা তো একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে গেছে, যেখানে ফ্রি মুভমেন্ট, আমরা ফ্রিলি মুভ করতে পারবো না, কোথাও যেতে পারবো না। রাজপথে যে কোনো জায়গায় আমাদেরকে ধরছে, আটকাচ্ছে, এবং থানায় নিয়ে এসে আটকে রাখছে। এর মানে কি? আপনি একজন প্রাক্তন আইপিএস কর্মী, তারপরে তা সত্ত্বেও দেখা গেল কোনো রকম ভাবে তোয়াক্কা না করে সেখানে মহিলাদের ওপর একেবারে টেনে হিচড়ে গাড়িতে তোলা হলো। একই সঙ্গে আপনারা তো দেখেছেন যে শেখ শাহজাহানকে কিরকম জামাই আদরে রাখা হয়েছে, কিরকম বড় একটা কালো কুকুরের মতো সামনে এগিয়ে যাচ্ছে, পেছন নেড়ি কুত্তার মতো পুলিশগুলো যাচ্ছে, আপনারা তো দেখেছেন। এবং আমরা যারা আজকে সন্দেশখালীর মায়েদের বোনেদের পাশে দাঁড়াতে চেয়েছি, তাদের হাত ধরতে চেয়েছি, তাদের কলকাতার রাস্তার উপর থেকে, নিউ টাউনের রাস্তা কি সন্দেশখালীর রাস্তা? নিউ টাউনের রাস্তায় কি 144 ছিল? তাহলে আমরা কেন যেতে পারবো না?
আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিচড়ে এই যে অত্যাচার, এটা একটা স্বৈরাচারী শাসকের অত্যাচার। আমরা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের সাহস বা আমাদের প্রেরণা সন্দেশখালী মায়েদের দেখে কিছুই কমেনি, উল্টে বেড়েছে। আমরা আবার যাব। আমরা সন্দেশখালী যাব 1 নম্বর, আমরা মায়েদের বোনেদের পাশে দাঁড়াবো 2 নম্বর, 3 নম্বর আমাদের যতবার এরকম আক্রমণ করবে আমরা হাইকোর্টকে এবং সুপ্রিম কোর্টকে জানাবো, আদালতকে জানাবো যে সবকটা কেস যেন সিবিআই ট্যাগ করে নেয় অরিজিনাল কেসের সাথে, কেন কি সবকটা কেস সন্দেশখালী রিলেটেড, শাহজাহান রিলেটেড।